হাই, আমি বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো এবং আমি এই গল্পটা ওর মুখ থেকে শুনে আমি তো অনেকটাই অবাক এবং খুবই বিরক্ত লাগলো। আর আমি তোমাদেরকে কথাটা শোনাচ্ছি কি হয়েছে। তো আমি এগুলো ধোয়াধুয়ি করে নিলাম, এগুলো ডেলি রুটিনে রোজই কাজে লাগে আর একটু পরিষ্কার থাকলে দেখতেও সুন্দর লাগে। এটা দুপুরের টাইম, যে সময় আমি এই কাজগুলো করে করে রাখছি। এরপর বিকেল থেকে আবার পার্লারের কাজ শুরু হয়ে যাবে, তখন আর সময় হবে না। আজকে পার্লারে সন্ধ্যের টাইমটায় একজন এসেছিল ক্লায়েন্ট। সে আমাকে কথায় কথায় বলল যে সে একইবারের জন্য বাবার বাড়ি চলে এসেছে। আমি বললাম, এটা তোমার ঠিক ডিসিশন একদমই না। বাবার বাড়ি কয়েকদিনের জন্যই ভালো, চিরতরে একদমই ভালো না। তো তখন সে তার তিক্ত অভিজ্ঞতা আমাকে শোনালো এবং বলল যে আমি প্রায় 2 মাস হলো আমার বাবার বাড়িতে আছি। 2 মাস আমি একদমই বাড়ি থেকে বের হইনি, আমার খুব কষ্ট হচ্ছিল। তারপরে আমাকে আমার মা বলল, যা একটু তোর মনের মতোভাবে ঘুরে আয়, সেজে আয়, ভালোভাবে ফ্রেশ হয়ে আয়। তো আমি ভাবলাম যে প্রথমে যাই, অনেক কেনাকাটা করি, আর তারপরে যাই আমার পছন্দের জায়গা পার্লারে, যেখানে আমি ফ্রেশ হয়ে যাব। তাই আমি তোমার কাছে এলাম। তাই আমি বললাম, খুব ভালো করেছো, কিন্তু একেবারে বাবার বাড়ি আসাটা না জানো ঠিক না। কয়েক মাস ভালো লাগবে, তারপর আর ভালো লাগবে না। তখন আমাকে বলল যে জানো, সেখানে আমাকে না খুব অত্যাচার করতো। আমি বললাম, তো প্রোটেক্ট করতে। বলছে, কি প্রোটেক্ট করব? হাজব্যান্ড রোজ রাত্রে এসে আমাকে মারধর করে। তো এবার এই কথাটা শোনার পর আমার এতটাই কষ্ট লাগলো যে এমনি কোনো কারণ ছাড়াই জিজ্ঞাসা করলাম আমি। বলল, হ্যাঁ, কোনো কারণ ছাড়াই। আর সবথেকে কষ্ট লাগে, শ্বশুর শাশুড়ি সবাই দেখে, কেউ প্রতিবাদ করে না। বাড়িতে বললে বাবা মা কয়েকবার যায়, সব ঠিক করে আসে। যখন যায় 2-3 দিন ঠিক থাকে, তারপর থেকে আবার যেমনের সেই রকম। অনেক অত্যাচার সহ্য করেছি 3 বছর ধরে, আর পাচ্ছি না, তাই চলে এলাম। আমি শুধু ভাবলাম যে মেয়েরা শারীরিকভাবে দুর্বল বলেই কি ছেলেগুলো পেয়ে বসে? জানে যে মেয়েরা ওদের সাথে পারবে না, তাই কি এই টর্চার? তোমাদের কি মনে হয়, এটা ঠিক করেছে বাবার বাড়ি এসে? আমার তো মনে হলো ঠিকই আছে সব কিছু শোনার পর। তোমাদের মতামতটাও আমাকে জানিও। এদিকে আমি বাজার থেকে ঘুরে চলে এসেছি, আর ছেলের হচ্ছে হ্যান্ডক্রাফটে একটা বাড়ি বানানোর ছিল। তো ওটা আমি বানালাম, তারপরে খাবার টাবার খেতে বসে গেছি। আর সন্ধেবেলায় ওকে কিছুটা কাহিনী শোনালেও পুরোটা বলা হয়নি। খেতে খেতে ওকে বলছিলাম মেয়েটার সাথে কত ভুল হয়েছে, আর আমার চোখেই জল চলে এসেছিলো। ও বলল, কী করবে, সবাই তো ভালো হয় না, কেউ কেউ এরকমও হয়। যাই হোক, পৃথিবীর সবাইকে সুবুদ্ধি দাও আর ভালো রেখো।